দেখো লাভলি, আমি তোমার ভীষণ ভালোবাসি, কিন্তু এই কথাটা বাড়ি কিভাবে যে বোঝাই আসলে। আর তাছাড়া আমি যে কিভাবে এই কথাটা বলি, কি যে করব আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি বলো কি করব। বাহ ইমাম সাহেব বাহ। তুমি এখানে কেন? আপনি মসজিদে শুক্রবারে খুতবা দেওয়ার সময় বলেন প্রেম করা জায়েজ নেই, আর আপনাকে বেলায় পার্কে বসে প্রেম করা এটা জায়েজ আছে, তাই না? আরে না, তুমি যেটা ভাবতেছো ওরকমটা না। আমাদের ভিতরে আসলে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে না বাবা। এই আপনার রাজাই কথাবার্তা বলেছেন, আমার ওই ফোনে সব রেকর্ড আছে, যেখানে বললি হয় আমি সেখানে যাচ্ছি, আজকে সব বলে ফাঁস করে দেবো। এই 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 শোনো শোনো শোনো, এই শোনো। আমি সমস্ত কিছু ডিক্লার দিয়ে দেবো আজকে। ইমাম সাহেবরা বসে পার্কে প্রেম করে আর আমরা প্রেম করলে সমস্যা, ইমাম সাহেবরা প্রেম করলে কোনো সমস্যা নেই, আজকে সারা মানুষেরই আমি জানা দেবো। আরে দোস্ত, চল কোথা থেকে ঘুরে আসি। আরে দোস্ত, ঘুরার মন মানসিকতা নেই। ঘুরবো কারে নিয়ে? লাভলি ছিল ক্লাস ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছি এত বছর। লাভলি ছিল আমাদের ঘুরার জন্য, তারও নাকি শুনতেছি বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তো সমস্যা কি? লাভলির বিয়ে ঠিক হয়ে গেছে, তা কি আছে? লাভলির নিয়েই করবো। আরে তাই কি সম্ভব নাকি? সে যায় নাকি? আরে লাভলি, তো বিয়ে ঠিক হয়ে গেছে, তা কি আছে? তুই যাবি না দোস্ত আমার সাথে ঘুরতে? আরে দেখেছিস? দোস্ত তাহলে চল 2-3 দিনের জন্য একটা ট্যুরে দিয়ে আসি। কোথায় যাওয়া যায়, কোথায়? আরে জায়গা আছে। দোস্ত চল। হ্যালো দুলার ভাই, হ্যাঁ ভাই বলো। একটু কথা ছিল। সবটা তো মোবাইলে বলা যায় না। হ্যাঁ তাহলে তুমি ই করো, ওই যে কাঠমান্ডু কফি শপ আছে, তুমি ওইখানে চলে আসো। ও আচ্ছা, তাহলে আমি আসতেছি। হ্যাঁ ভাই তা বলো, কি ব্যাপার কি? ভাইপো তো বড় হয়ে গেছে, এখন তো তার একটা বিয়ে শাদী দিতে হবে। এটা তো ঠিক কথা, ছেলে বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে। তাকে মেয়েটে দেখিছো নাকি দেখতে দেখতে হবে? ছেলে তো মেয়ে একটা পছন্দ করেছে। এটা তো খুব ভালো কথা। তা কোন জায়গা সে মেয়ে, কার মেয়ে, কি দেখি, এটা তো দেখা লাগবে। আরে মেয়ে বাইরের কেউ না, ওই যে লাভলি তোর মেয়ে, ওই দুইজনকে পছন্দ করে। হ্যাঁ, এই কি বলো তুমি? তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? তুমি ভাবলে কি করে এ কথা? একটু আস্তে কথা বল, যে সাইডে লোক আছে তো, এটা তো আমাদের বাড়ির ব্যাপার। শুনুক লোকে, শুনলে কি হবে? তুমি এই কথা মুখে আনলে কি করে? তোমার ছেলে সামান্য ওই মসজিদে ইমামতি করে, কয় টাকা বেতন পায়? ওতে আমার মেয়ের একটা মেকআপের পয়সা অত তার হবে না। তাছাড়া তারা আছে ভাই বোন। তুমি এই কথা বলার জন্য আমার এত গুরুত্বপূর্ণ কাজ থেকে তুমি ডেকে আনিছো, তোমার বলতে শরম করলো না এই কথা? ওরা তো দুইজনকে পছন্দ করে, তার সাথে স্বাস্থ্য ভাই বোন তো বিয়ে শাদী হয়, আদেশে আছে। আমি বললাম এখন তুই চিন্তা ভাবনা করে দেখিস কেন। কোথায় আকাশ আর কোথায় পাতাল? আব্বাদা, আসরের নামাজ সামনে, তো নামাজের আগে সূরা মূল থেকে কিছু কথা আমরা শুনি।
তারপর নামাজে ফিরে বসবো। আমাদের মমিনদার ব্যক্তি চলাফেরা হবে ভদ্রতা। জেলাই তুই আমার বাড়ি কাকু আপনার এরকম মনে হচ্ছে কেন? আপনি অবশ্যই কোনো টেনশন ফেস করতেছেন, এই অবস্থা আপনার। বাইরে আমার সব শেষ। শেষ মানে কি আছে বুঝলে কবি একটু কাকু বিষয়টা ভাঙে না তো বুঝবে না, আপুও বুঝবে না, আমিও কিছু বুঝতেছি না। কি হয়েছে আপনি একটু বলেন। ওই আমার মেয়ে লাভলি গতকালকে গেছিল ওর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে, সেই জায়গা যায় সে এক রাত থাকি আইছে, বিলাস আছে মদ পান করেছে, আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। এখন আর কান্দাকাটি করে কি হবে? এখন আমরা মতনই কি করতে পারি? আমার ইচ্ছা ভাই তোমার ঘরে আমার মেয়েটা থাক, তোমার ছেলের সাথে আমার মেয়েটারে নিয়ে মান ইজ্জত রক্ষা করো ভাই। কাকু কি বলেন আপনি? এখন তো কোনো মতো সম্ভব না। কি আব্বু? কারণ আব্বু বিয়ে ঠিক করেছে আমার ওই আজিমবাড়ির মেয়ের সাথে, তাদের কথা আমি ফেলাতে পারবো না, তাদের সাথে দিন খান নিয়ে গেছে, তাদের কথাও রাখতে হবে। মানুষের সাথে আমি 2 নম্বর করতে পারবো না, আর এই আমার দ্বারা সম্ভব না। টাকা পয়সা দিয়ে মান সম্মান কেনা যায় না। এখন কতবার করে বললাম যে আমার যখন তুমি কোনো পাত্তা দিলে না বাড়ি বাড়ি, তুমি বাংলা লাইনে পড়াইছো, আরবি লাইনে যদি পড়াইছে তাহলে আজকে এই দুর্দশা তোমার ঘটতো না। এখন তুমি ওই ইঞ্জিনিয়ার ছেলেদের সঙ্গে দেখো চিন্তা ভাবনা করে, আরবি ছেলের সঙ্গে তুমি মিলিয়ে নাও। আজকে টাকা পয়সার অহংকার কমে গেল, আজকে এই যে টাকা পয়সা দিয়ে এই মান সম্মানকে কিনতে পারে কি নাকি? আব্বু থামেন, ওরকম ভাবে এটা মানুষের বলা ঠিক না। আমি বলি আজকে কাকু শুধু টাকা কোন দিকে আছে এর পিছনে ছুটে বেড়াইছে, বন্ডারে কলেজের দেশের কলেজের ছেলে মেয়েদের সাথে আড্ডা দিতে নিশাপান করতে করতে তার পুরো লাইফ শেষ, আর কাকু মান সম্মান নেই। তাই এখন বিষয়টা হচ্ছে যদি আমারও পছন্দ করতো লাভ দেখু, আপনারা ভাড়াইছিলাম যে আমার বোন খারাপ পথে যাচ্ছে, আমি ভালোবাসি, যদি আমার সাথে আগে তাহলে ভালো বানাতে পারে। কিন্তু তখন কাকু কি বললো, টাকার গরম দেখালো। কাকু সবসময় টাকাই মান সম্মান কিনা যায় না। আজকে আপনি টাকার পাহাড় টাকা বস্তা দিয়ে পারবেন এই রাস্তাঘাটে মানুষ সামনে ডাকতে, মানুষ সামনে ডাকতে পারবেন না। যদি আজকে মাদ্রাসায় দিতেন, পদ্মায় চলাতেন, অবশ্যই লাইন আনতে। তো যাই হোক, আমার কিছু বলার নেই। এটাই কি তাহলে তোমার শেষ কথা ভাই? আসুন মেয়েদের আমরা পর্দা করা শেখাই এবং বাংলার পাশাপাশি কোরআন শেখাই, কারণ কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কখনো সুখী হওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকবেন।